নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদির হেসেলে সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাজর নিয়েছি, আর এই গাজরের হালুয়া করব আজ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আগে, তারপরে এটাকে ছুলে গ্রেটারে ঘষে নেব হালুয়া করার জন্য। আমি হালুয়া করার জন্য এখানে এই যে 2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। গাজরগুলো সব এই যে ছুলে নিলাম, পরিষ্কার করে ছুলে নিলাম। এবার এই ঘষণিতে পুরো ঘষে নেব। আমি এই যে গাজরটা দেখুন পুরো গ্রেট করে নিয়েছি। এবার আমি গাজরটা এই কুকারে একটা সিটি দিয়ে নেব। এবার এক একজন এক এক রকমভাবে করে থাকেন, হয়তো আমি এভাবেই করে থাকি। আর এবার গাজরটা একটা সিটি দেব, একটু নরম করে নেব। গাজরটা সিটি দেব, সেই জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে জল ব্যবহার না করে একটু দুধ দিয়ে দিলাম একবারে। জলটা দিলে পরে ওটা আবার ফেলে দিতে হবে বা টানতে সময় লাগবে, এর জন্য একটু দুধ ব্যবহার করলাম। আমি হালুয়া করার জন্য নিয়েছি পাটালি গুড়, যারা চিনি দিয়ে করবেন। আমার 1 কিলো গাজর আছে, 500 মতো গুড় নিয়েছি কিশমিশ, কাজু আর এলাচ। আর দুধটাও দেখুন ঘন হয়ে গেছে, আমি সেই জাল বসিয়েছিলাম। আর এদিকে লাগবে গাওয়া ঘি, এটাও প্রায় 100 গ্রামের মতো ঘি লাগবে। 100 থেকে কম হলেও চলবে, ঘিটা যার যার নিজের উপরে একটু, কিন্তু ঘি গাজরের হালুয়ায় লাগবে। গাজরটাই যে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ঘি। এই গাজরের হালুয়ায় ঘি ব্যবহার করতেই হবে। আর এটা ঘিয়েরই তৈরি করতে হয়। আমার এখানে অনেকটাই গাজর, 1 কিলো গাজর, যার জন্য একটু ঘিটাও বেশি দিতে হচ্ছে। ঘি গরম হয়ে গেছে, আমি কাজু কটা একটু নেড়ে তুলে নিচ্ছি, কারণ নয়তো কাঁচা একটা গন্ধ হবে। প্রথমে এই ঘিয়ের মধ্যে কাজু কটা একটু নেড়ে তুলে নিচ্ছি। এবার আমি এই যে কাজুটা তুলে নিয়েছি, গাজরটা দিয়ে দিচ্ছি। সব গাজরটা এবার দিয়ে দেবো। সবটা গাজর আমি ঢেলে দিলাম। এবার এটাকে এই ঘিয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে নেব, কারণ গাজরটা তো আমার নরম কড়াই আছে, খুব বেশি মজানোর প্রয়োজন নেই। আমি এলাচ রেখেছি, এই গোটা এলাচ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি 10 মিনিটের মতো গাজরটা কড়াইতে নেড়েছি। এবার আমি এই যে দুধটা ঢেলে দেবো। একদম টেনে গেছে, শুকনো হয়ে গেছে। আমি দুধটা তো ঘন করে রেখেছিলাম, ঘন করে নিলে এতে তাড়াতাড়ি টেনে যায়, সুবিধা হয়, যার জন্য আমি দুধটা ঘন করে রেখেছিলাম। এবার তাড়াতাড়ি আর কি হয়ে যাওয়ার জন্য আমি ওখানে 2 লিটার দুধ আগেই বসিয়ে ঘন করেছি। এই সময় আমি গুড়টাও দিয়ে দেবো, কারণ গুড়টা গলতে একটু সময় লাগবে, তাই গুড়টাও দিয়ে দিচ্ছি। আমি খেজুর গুড় দিয়ে করছি হালুয়াটা। এবারে একটু বেশিক্ষণ লাগবে না এটা টানতে, কারণ দুধটা তো খুব ঘন করা আছে। মিষ্টিটা আন্দাজ করে দিয়ে দিলাম।
আমার কিন্তু গাজরের হালুয়াটা একদম হয়ে এসেছে। আর আমি কিন্তু একদম শুকনো করব না, আমাদের বাড়িতে আবার একটু মানে ক্ষীরের মতো একটু নরম নরম থাকবে, সেইভাবেই হালুয়াটা খুব পছন্দ করে। তাই আর একটু টানাবো, সামান্য একটু নরমই থাকবে, কারণ এটা শুকালে পরে বেশ একদম সুজি যেরকম হয় খান্ডারা ওই রকমই হয়ে যাবে একদম। আমার গাজরের হালুয়াটা একদম হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিশমিশ, কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কিছুটা ওপরে ছড়িয়ে দেব। আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। যেইটুকু আছে নরম এটা কিন্তু একদম টেনে যাবে। আমার এই রান্না কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু এই পাশে থাকবেন, সবসময় বলে থাকি। এটা কিন্তু একদম টেনে গেছে, আর যেইটুকু আছে এটা একদম শুকিয়ে যাবে। এইভাবে আমি নাবিয়ে নেব। একদম হয়ে গেছে এটা, আর আমি শুকনো করব না। এবার নাবিয়ে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। এটা একদম রেডি। এই যে কেউ চাইলে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, আমি সামান্য দিলাম, এটা যার যার ইচ্ছে। একদম হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর যেটা আছে এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে পরে। এই যে আমার গাজরের হালুয়া একদম রেডি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।